नमस्कार बंधुरा भौतसर स्टाडी सेंटर चैनेले तुम्हारे स्वागतम। वेस्ट बेंगल स्कूल सार्विस कमिशনের तरफ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য নোটিফিকেশন জারি করেছে, যেটা বলতে পারো একটা শর্ট নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু ফুল নোটিফিকেশনটা এখনও জারি করেনি। কিন্তু তার মধ্যেই তোমাদের অনেকে চেষ্টা করছে অনেক ক্যান্ডিডেটকে ডিমোটিভেট করা। সেটা আমি অনেক কমেন্ট সেকশানে দেখেছি। অনেকেই বলছো যে স্যার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদেরকেই সুযোগ দেওয়া হবে, ফ্রেশার ক্যান্ডিডেটরা মোটেই সুযোগ পাবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিমোটিভেট করব না, একদম মোটিভেট করব, যাতে তোমরাও বুঝতে পারো যে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু গোল্ডেন অপরচুনিটিস থাকছে। সব কিছু ডিটেলসে এই ভিডিওতে থাকবে। অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিতে চাও, প্রস্তুতির জন্য কি করতে হবে, তোমাদের ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে চলে যাবে। সেখান থেকে ভদ্রেশ্বর অনলাইন বলে যে নতুন চ্যানেলটি, এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলেই তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি রিলেটেড ভিডিও পাবে। মানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য একদম প্রিপারেশন রিলেটেড তোমাদের ভিডিও দেওয়া হবে, প্লাস কিছু যদি গুরুত্বপূর্ণ আপডেট থাকে সরকারি বেসরকারি চাকরির, সেই আপডেটটাও তোমাদের দেওয়া হবে ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলের মাধ্যমে। অবশ্যই বলবো এই চ্যানেলটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। তো দেখো, আমি তোমাদের মেন পেজে চলে যাচ্ছি, একদম ডিটেলসে তোমাদের কাছে তুলে ধরছি কি ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, একদম বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে। প্রত্যেকটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এখানে দেখো তোমাদের রিটিন এক্সাম, যে রিটিন এক্সামটা তোমাদের হবে, সেই রিটিন এক্সামটা কত নম্বরের হচ্ছে আমি ক্লার্কের জন্য প্রথমে আমি বলছি। ক্লার্কের জন্য তোমাদের 60 নম্বর থাকছে। ওকে, তো এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, প্রত্যেককেই পরীক্ষায় বসতে হবে। তাদেরকে এই 60-এর মধ্যে একটা নাম্বার তুলতে হবে, ঠিক আছে। এবার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যারা অনেক বছর ধরে ধরো পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, তারা ভালো পারফর্ম করতে পারবে না? যারা একটা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা রীতিমতো পড়াশোনা করছে, যারা রেলের বা এসএসসি বা অন্যান্য কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছে, তো তারা ভালো পারফর্ম করতে পারবে, এটা তোমরাই বলো। এরপরে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। দেখো এটাও কিন্তু সম্পূর্ণ তোমার হাতেই আছে। কারণ দেখো, তুমি যদি ফার্স্ট ডিভিশন মাধ্যমিকে পেয়ে থাকো, কারণ এখানে যোগ্যতা কি প্রয়োজন, সেটা হলো মাধ্যমিক। তো মাধ্যমিকে যদি তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো, তাহলে তুমি 10-এ 10 পাবে। মাধ্যমিকে তুমি যদি সেকেন্ড ডিভিশনে পাস করে থাকো, তাহলে তুমি কত পাবে? 10-এ 8 পাবে। আর মাধ্যমিকে যদি তুমি থার্ড ডিভিশনে পাস করে থাকো, তাহলে তুমি 10-এ 6 পাবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য এই একটা অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছে, যেটা হলো 5 নম্বর। সেটাও আবার এখানে ব্যাপার আছে, অর্থাৎ প্রত্যেকেই তো 5-এ 5 পাবে না। কারণ তোমার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 5-এ 5 পাবে। কিন্তু তোমার যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 1 নম্বর পাবে। যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 2 নম্বর পাবে। এরকম তুমি পাবে, ঠিক আছে। তো এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি, ফ্রেশারদের জন্য নয়। এই 5 নম্বরটা চলে গেল ফ্রেশারদের থেকে আলাদা। এবার চলে আসছি 25 নম্বর, যেখানে ইন্টারভিউ থাকছে 10 নম্বর থাকছে। এবার তোমাদের ইন্টারভিউ নিয়েও একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং ফ্রেশার ক্যান্ডিডেট তারা যখন ইন্টারভিউ দিতে যাবে, তো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, ফ্রেশারদের দেওয়া হবে না। একদমই নয়। তাদের অতিরিক্ত নাম্বার তো এখানে 5 নম্বর দিয়ে দিচ্ছে, তাহলে কেন তাদের এই 10 নম্বরের মধ্যে ফ্রেশার বা এক্সপিরিয়েন্সদের আলাদাভাবে দেখা হবে? এটা কখনোই দেখা হবে না। তাদের ক্ষেত্রে একই ব্যাপার, তোমাদের ইন্টারভিউতে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, এবং কিছু তোমাদের আরও অন্যান্য তোমাদের নলেজ চেক করা হবে, আইকিউ চেক করা হবে, সেগুলো যদি সঠিকভাবে দিতে পারো, তাহলে নিশ্চয়ই তোমাদের এখানে 10-এর মধ্যে 8-9 তোমরা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার হচ্ছে তোমাদের কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। দেখো কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা বেসিক যে টাইপিংগুলো থাকে সেগুলো তোমাকে টাইপ করতে হবে, এবং তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ড বলো, এক্সেল বলো, টুকিটাকি যেগুলো একদম বেসিক, সেগুলোই তোমাকে করতে হবে, যেখানে তোমাদের 15 নম্বর থাকছে। ওকে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখানে তোমার কি মনে হচ্ছে যে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য কোনো আনফেয়ার করা হয়েছে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাই সুযোগ পাবে? একদমই নয়। তুমি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে একজন ফ্রেশার ক্যান্ডিডেটও সুযোগ পাবে। আবার যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও যদি খুব ভালোভাবে লেগে পড়ে যদি মানে প্রিপারেশান নিতে পারে, তো তাদেরও সুযোগ আছে। তাদের অতিরিক্ত সুযোগ কি? পরীক্ষায় বসার আগেই তারা যে নাম্বারটা এখন পেয়ে যাবে, সেটা হলো তাদের এক্সপিরিয়েন্সের অনুযায়ী এই নাম্বারটা তারা পেয়ে যাচ্ছে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে।
তো আমি যদি এবার গ্রুপ ডির জন্য যদি দেখাই, গ্রুপ ডির ক্ষেত্রে একটা অ্যানালাইজ করি, তো গ্রুপ ডির ক্ষেত্রে দেখো 40 নম্বর থাকছে। ঠিক আছে, আগে যখন গ্রুপ ডির যখন বিজ্ঞপ্তি জারি হয়েছিল মানে প্রিভিয়াস ইয়ারে, তখন 45 নম্বর ছিল রিটিন আর 5 নম্বর ছিল ইন্টারভিউ। ঠিক আছে, তো এবারে এই 5 নম্বরটাকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। তো 5 নম্বর যারা গ্রুপ ডির কাজে যাদের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, স্কুলে গ্রুপ ডির কাজে, তো তারা এখানে পাবে। অর্থাৎ এখানেও কিন্তু সেম ব্যাপারটা কিন্তু থাকছে। এবার হচ্ছে 40 নম্বর চলে আসছে আর এইটা, অর্থাৎ 45 নম্বরের মধ্যে তোমার যত ভালো তুমি স্কোর করতে পারবে ততই। এখানেও আমি আবার বলছি, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এরকম কোনো মানে নেই, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা 40 নম্বরে ভালো পারফর্ম করতে পারবে। এরকমও আছে অনেক ক্যান্ডিডেট যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নেই, কিন্তু হয়তো তারা পরীক্ষাটা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা ভালো এখানে নাও করতে পারে। কিন্তু তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও, তুমি যদি এই 40 নম্বরের মধ্যে যদি ভালো স্কোর যদি অন্তত তুলতে পারো, মানে আমি তোমাকে বলবো 36 থেকে 38 যদি তুলতে পারো, ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী এবার তুমি তোমার এখানে যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউর মধ্যে তুমি 5-এর মধ্যে আমি ধরলাম তুমি 3 যদি তুলতে পারো, তাহলে এখানে 38 আর 3-এ কত হয়, 38 আর 3-এ 41 হয়ে যায়। ঠিক আছে, হয়তো তুমি বলবে যে স্যার এটা বলাটা অনেক সহজ, কিন্তু করতে গেলে অনেকটাই অসুবিধা আছে, আমি মানছি, কিন্তু এটাও কিন্তু ঠিকই যে কম্পিটিশন সব জায়গায় হাই থাকবেই। কারণ প্রথম কথা, এটা ওয়েস্ট বেঙ্গলের চাকরি, এত বছর পরে 8,477 শূন্যপদের বিজ্ঞপ্তি, সেখানে প্রত্যেকে আবেদন করবে, একজন ফ্রেশার নন ফ্রেশার প্রত্যেকে আবেদন করবে, বাইরের স্টেট থেকেও অনেকে আবেদন করবে। কিন্তু তোমাকে তাদের থেকে আলাদা করতে গেলে কি করতে হবে, প্রিপারেশান নিতে হবে। তোমরা যদি মনে করো যে বিজ্ঞপ্তি ফুল বিজ্ঞপ্তি জারি হোক তারপরেই আমরা প্রিপারেশান নেব, সেটা কিন্তু ভুল। আমি অলরেডি তোমাদের কিছু বই সাজেস্ট করে দিয়েছি, তোমরা আগে ভিডিও দেখে নিতে পারো। সেখানে তোমরা যদি সেই রকমভাবে প্রস্তুতি নিতে চাও, এবং তোমাদের আর একটা কথা বলবো, তোমরা ভদ্রেশ্বর অনলাইন এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানেই তোমরা প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে, যেটা গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, এইরকম টাইপের তোমাদের প্রশ্ন, বিভিন্ন সেই প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণ এখানে তুলে ধরা হবে, এবং কিছু নোটসও তোমাদের পিডিএফ আকারে দেওয়ার আমি প্রচেষ্টা করব। তো আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখে দেবে, ঠিক আছে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি। তো যারা যারা তোমাদের ডিমোটিভেট করছে, সেই ডিমোটিভেট হয়েও না, তোমরা এমনভাবে প্রস্তুতি নাও যে এই ক্লার্ক হোক বা গ্রুপ ডি হোক, যে কোনোতে যেন একটা চাকরি যেন তোমরা পেতে পারো। তোমাদের আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার বিজ্ঞপ্তি কবে জারি হবে? 31শে আগস্ট তো হয়ে গেল, 31শে আগস্ট 2025 তো হয়ে গেল, সেই দিনই তো জারি হওয়ার কথা ছিল, ফুল নোটিফিকেশান জারি হওয়ার কথা ছিল। তোমরা জানো যে এখন নতুন বিজ্ঞপ্তি মানে ফুল নোটিফিকেশান জারি হওয়ার পেছনে কিছু সমস্যা চলছে, ঠিক আছে, এসএসসির। তো এখানে আমি একটা কথাই তোমাদের বলবো, যেহেতু তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, তোমাদের আগেও আমি বলে দিয়েছি 10ই সেপ্টেম্বরের মধ্যে ফুল নোটিফিকেশান জারি হবেই, ঠিক আছে, তোমরা মিলিয়ে নিও, ফুল নোটিফিকেশান তোমাদের জারি হয়ে যাবে 10ই সেপ্টেম্বরের মধ্যে। ওকে, যে কোনো সময় তোমাদের জারি হয়ে যেতে পারে, তার জন্য এটা নিয়ে চিন্তাভাবনা না করে প্রিপারেশনের ওপর মনোযোগ দাও, ঠিক আছে, কারণ আবেদন শুরু হয়ে যাবে, আবেদন শেষও হয়ে যাবে, কিন্তু তোমাদের পরীক্ষার ডেটও কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। যদি তুমি বলো যে পরীক্ষার ডেট স্যার কবে হতে পারে, সেটা তোমাদের ডিসেম্বরের মধ্যে, কারণ দেখো এটা কিন্তু ঠিকই যে সামনে যেহেতু ইলেকশন আছে, ইলেকশনের একটা চমকও এটা আছে, কিন্তু যাই হোক না কেন ডিসেম্বর মাসেই তোমাদের অন্তত রিটিন এক্সামটা তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, 1-2 দিনের ব্যাপার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তার জন্য এই আশা নিয়ে, এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু প্রিপারেশানটা নাও, আর যদি ভালোভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের এখানে ভালো হবে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, এবং তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টেও জানাতে পারো। এখনের মতো এটুকুই, টাটা।